প্রচলিত কৃষির বাইরে বিদেশি জাতের বিভিন্ন ধরনের শাকসবজি ফল ফুল চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বরিশালের কৃষি উদ্যোক্তা দম্পতি। কোনো ধরনের বিষ এবং সারমুক্ত এই শাকসবজির স্থানীয়ভাবে চাহিদাও অনেক, তাই এলাকার অনেকেই আগ্রহী হয়ে উঠছেন বিদেশি জাতের এই শাকসবজি ও ফলমূল চাষে। বরিশাল থেকে রাহাত খানের প্রতিবেদন। বরিশালের কীর্তনখোলা নদীর পূর্ব তীরে কাওয়ারচর এলাকার প্রায় ৩০ একর জমিতে বিদেশি জাতের ব্রকলি, লেটুস পাতা, ক্যাপসিকাম, চেরি, টমেটো সহ বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফুল ফলের চাষ করে এলাকায় সাড়া ফেলেন ফজলে রাব্বি অনগ ও নূরেন নাহার মরিয়া দম্পতি। শুরুতে অল্প পরিসরে এই কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে সাফল্য পাওয়ায় বাণিজ্যিক ভিত্তিতে বিদেশি জাতের এই শাকসবজি ও ফলমূলের চাষও করেন তারা। জানালেন চ্যালেঞ্জ হিসেবেই এই উদ্যোগ নিয়েছেন। আনকমন কৃষিটা আসলে আমাদের দেশে আজকাল সব মানুষই কিন্তু সব ধরনের সবজি চেনে। চেষ্টা করতেছি যে হ্যাঁ, হবে না কেন, দেশে আমাদের দেশেও হইতে হবে, বা আমরা যারা আছি যতটুকু সম্ভব নিজেদের সাধ্যের মধ্যে যে হ্যাঁ আমরা আমাদের দেশটাকে নিয়ে যাই আর কি। অনেকটা পার্কের আদলে নির্মিত এই রিসোর্টে বেড়াতে আসা দর্শনার্থীরাও মুগ্ধ বিদেশি জাতের এই শাকসবজি ফুল ফল দেখে। আমরা এই জায়গায় সার মুক্ত আমরা শাকসবজি উৎপাদন করি এবং বিক্রি করি। এই জায়গায় এখানে অনেক ধরনের কৃষি কাজ দেখছি, আমি টমেটো বাগান দেখছি, তারপরে আরো অনেক গাছপালা দেখছি। লাভজনক ফসল হিসেবে বিদেশি জাতের শাকসবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণে উদ্যোগ গ্রহণের কথা জানালেন কৃষি কর্মকর্তা। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি, বেশ কিছু সংখ্যক কৃষক যারা ব্রকলি চাষ করে আগ্রহী হচ্ছে চাষ করতে এবং চাষ করছে। রাব্বি ও মারিয়া দম্পতির কৃষি খামারে বিদেশি জাতের সবজি ছাড়াও রয়েছে খেজুরের রস ও গুড়, দেশীয় জাতের সরিষা, টমেটো, গাজর, কলাই শাক, ফুলকপি, শিম সহ বিভিন্ন বাহারি ফুলের সমাহার।